এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। হালিম রাবারদের জন্য আজকের স্পেশাল পর্ব হালিম রেসিপি। আমি যেভাবে বাসায় খুব ইজিভাবে হালিম রান্না করি, ঠিক সে একইভাবে আপনারাও কিন্তু বাসায় তৈরি করে আপনাদের পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। আমি প্রথমে এখানে একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি এবং একটা বউলে গরম পানিটা নিয়ে নেব। এখন প্রথমে আমি হালিমটা নিয়ে নিলাম। এই তো বাটিতে হালিমটা নিয়ে এখন আমি গরম পানিটা এখানে অ্যাড করব। অবশ্যই গরম পানিটা আমি আস্তে আস্তে ইউজ করব যাতে দলা পেকে না থাকে। এখন একটা মিক্সারের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আবারও আমি আরও একটুখানি পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্সার দিয়ে মিক্স করে নিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে হালিমটা ডলার পেকে না থাকে। আরও একটুখানি দিয়ে দিলাম যেহেতু পানিটা শুকিয়ে এসেছিলো। যাই হোক, একই পাতিলে আমি পানিটা রেখে দিয়েছি, গরম পানিটা রেখে দিয়ে এই পাতিলটা বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং এখানে 2টার মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি জিরা কাটা করে কেটেছি, আপনারা আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। এবং পেঁয়াজগুলো এখন আমি লাল লাল করে বেরেস্তা আকারে করে নেব। এই তো ভালো করে আমি নাড়া দিতেছি এবং আমি ইনফ্রাইডে রান্না করেছি পরিমাণ 8 দিয়ে। এই তো আমার এখন পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে। পেঁয়াজটা ব্রাউন কালার হলে অবশ্যই আমি নামিয়ে নেব। এই তো লাল হয়ে গেছে এবং অর্ধেক অংশ আমি বাটিতে তুলে নিব আর পেঁয়াজের অর্ধেক অংশটা রেখে দিব। এখন আমি যেটা করব, 300 গ্রাম গরুর মাংস, যেটা হালিমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। চিকেন মানে হালিমের চেয়েতেই আমার খুব বেশি পছন্দ বিফ হালিম। তো বিফ হালিমের জন্য আমি এখানে 300 গ্রাম বিফ দিয়ে দিলাম। ধুয়ে পরিষ্কার করে আগে থেকে আমি একটু জাল করে নিয়েছি, আপনারা এখানেই কাঁচা দিতে পারেন। আমি একটু হালকা জাল করে নিয়েছি পানিতে। এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নিতেছি। এই তো আমি একটু কষাতে দিয়ে দিয়েছি আর অনেক অংশ পানিও উঠে গেছে মাংস থেকে। এখন যে হালিমের ভিতরে যে মশলাটা, যে প্যাকেটটা মশলার থাকে, সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি চামচের সাহায্যে মশলাটা মাংসের সাথে ভালো করে মিক্সড করে দিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মাংসের কাঁচা ভাবটা চলে যায়। দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে এই মাংসটা, ভুনা ভুনা দেখতে অনেক কিন্তু ভালো লাগতেছে এবং অনেক কালারফুল হয়েছে। এবং 15 মিনিট যে আমি হালিমটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিলাম। হালিমটা অবশ্যই 15 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে গরম পানিতে, আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম। তো এই তো ভালো করে এখন নাড়া দিতেছি, হালিমটা মাংসের সাথে মিক্সড করে নিচ্ছি, নয়তো দলা পেকে যাবে এবং তলা পেকেও যেতে পারে। এই তো ভালো করে আমি চামচের সাহায্যে উপর থেকে নিচ ঘুরে ঘুরে দিতেছি যাতে নিচের অংশটা লেগে না যায়, আর পুড়ে গেলে কিন্তু হালিমটা খেতে ভালো লাগবে না। যাই হোক, আমার মাংসটা সিদ্ধ হয়ে আসতেছে।
মিনিটের জন্য চামিচটা সরানো যায়নি, তার কারণ হচ্ছে নিচের অংশটা লেগে গিয়েছিল বারবার। যাই হোক, আমি এখন নামানোর পালা, এখন নামিয়ে দিব। এই তো এখন পরিবেশন করতে চলে আসলাম। তুলে রাখা পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা কুচি, লেবু এরকম হালকা পাতলা করে কেটে রাখা আদা কুচি এবং ধনেপাতা কুচি করে নিয়েছি, এবং পেঁয়াজের বেরেস্তাগুলো আমি এভাবে ছড়িয়ে ছিটিয়ে আস্তে আস্তে করে বাটিতে দিয়ে দিব। এবং আমার আজকের হালিম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ফ্যামিলির সবাই অনেক অনেক পছন্দ করেছে এবং অনেক অনেক ইয়ম্মি বলেছে, অনেক টেস্ট করে আমার বাচ্চারা খেয়েছে। এত ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং আদা কুচি এবং লেবুর ফালিগুলো এভাবে দিয়ে দিলাম। যাই হোক, আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর খেতে কিন্তু আজকের রেসিপিটা আমি খাওয়ার পরেই দিচ্ছি, অনেক দারুণ হয়েছে আজকে আমার ঘরোয়া হালিম এই রেসিপিটা। সবাই বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। নেক্সট ভিডিওর জন্য সবাই অনেক অপেক্ষায় থাকবেন, নেক্সট ভিডিও অবশ্যই নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং ইট। আসসালামু আলাইকুম।